তখন আকাশের ওই বিরাট বড় মোরগ সবে সাদেকের সময় বলতে থাকে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আকাশের ওই মোরগের কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া দুনিয়ার সমস্ত মোরগেরা বলতে থাকে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আকাশের ওই মোরগ হচ্ছে একটা ফেরেশতা, আল্লাহ বানাইয়া রাখছে। আমরা শবে সাদেকের সময় যখন ফজরের আজান শুরু হয়ে যায়, আজানের আগ মুহূর্তে মোরগ ডাকে। এই মোরগ যখন ডাকে আমরা মনে করি কুকুরু কুকুরু, আসলে তা নাই। মোরগেরা বলে, ওই দুনিয়ার মানুষেরা তোমরা ঘুম থেকে ওঠো, ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে মসজিদে চলে যাও। আসলে আমরা মানুষরা এটা মোরগের ভাষা বুঝি না, তাই বুঝতে পারি না মোরগেরা কি বলতেছে। তা কোন মোরগ যখন নবীজি মেরাজে গেছিল আল্লাহর সঙ্গে, আল্লাহর আরশে সাক্ষাৎ করলো, জান্নাত দেখলো, জাহান্নাম দেখলো। এরপরে যখন তিনি প্রথম আসমানে গেলেন রফরফে করে, আর প্রথম আসমানেই তিনি দেখলেন মোরগ। নবী বলল, জিব্রাইল, ওই জিব্রাইলে কে? এত বড় মোরগ দুনিয়ায় তো দেখি নাই। জিব্রাইল বলে, হুজুর, এটি সেই মোরগ, যেই মোরগ আল্লাহ ফেরেশতা রূপে একটা ফেরেশতা এটা বানায় রাখছে। এই মোরগের কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া দুনিয়ার সমস্ত মোরগেরা বলতে থাকে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আর ওই মোরগের কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া দুনিয়ার সমস্ত মোরগেরা এই একই কথাই বলতে থাকে। আর দুনিয়ার মোরগেরা যখন আমাদের ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে ডাক দেয়, সাধারণ মোরগ হইয়া আল্লাহকে চিনল, আমরা মানুষ হইয়া আল্লাহকে চিনলাম না। এজন্য আল্লাহর জিকির বেশি বেশি করতে হবে সকল সময়। এই কলবের ভিতরে আল্লাহ আল্লাহ বেশি বেশি বলতে হবে, তাছাড়া জান্নাতে আমরা কেউ যাইতে পারবো না। যদিও নবীর কথা নবী বলে গেছেন, যেই ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে সে অবশ্যই জান্নাতে যাবে। কিন্তু তার যে দুনিয়ায় সাজা অপকর্ম করেছে, অপকর্ম সাজা খাইতে এরপরে সে জান্নাতে যাইবে। আর যদি আমরা ওই সাজা বা জাহান্নামে না যাইতে চাই, এখন থেকেই তওবা করি আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও, আর জীবনে কোনোদিন কোনো অন্যায় কাজ করতাম না। মন ফ্রেশ রাখতে হবে, সময় ভালো কাজ করতে হবে, মনের ভিতরে সবসময় সৎ চিন্তা থাকতে হবে, অসতের ধারের কাছে যাওয়া যাবে না। মন পরিষ্কার রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে মসজিদে যায় ইমামের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাহলে সেই ব্যক্তি প্রকৃত মুমিন এবং সেই ব্যক্তি জান্নাতে যাইবে। তাছাড়া জান্নাতে যাওয়া সহজ নয়। আমরা একসাথে সৃষ্টিকর্তার কাছে দোয়া করি, আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করো, আল্লাহ জীবনে কোনোদিন কোনো অন্যায় কাজ করতাম না। তওবা করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন কোনো মানুষের মনের ভিতরে খারাপ চিন্তা আসে, সেই সময় সেই ব্যক্তি যেন তওবা করে নেয়। আর কোনো ব্যক্তি যখন কোনো খারাপ কাজ ভুল করবে, করেই ফেলছে, সঙ্গে সঙ্গে যখন তার মনের ভিতরে ভয় আসে, তখনই এই তওবা পড়তে হবে। ভুল করার পরে আল্লাহর ভয় যখনই আসবে, তোর ওটাই ভুল স্বীকার আল্লাহর কাছে করা, আল্লাহর সঙ্গে সঙ্গে গুনাহ মাফ করে দেবে। এটা আল্লাহর কোরআনের কথা।
তওবা না করলে, আল্লাহর কাছে ক্ষমা না চাইলে আল্লাহ গুনাহ মাফ করবেন না। আল্লাহ কখনো গুনাহ মাফ করবেন না। এজন্য তওবা করতে হবে, সবসময় মনের ভিতরে শান্তি, আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর জিকির করতে হবে বেশি বেশি করে।